রোদে দেওয়া ঝামেলা ছাড়া আর চুলার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার লোভনীয় আমের আচার, যা খেতে অসম্ভব মজা হয়। এখানে আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটি সালাদ কাটার দিয়ে এভাবে করে গ্রেট করে নিব। আর যদি সালাদ কাটার না থাকে, গ্রেটার মেশিনের মোটা জায়গাটা দিয়ে গ্রেট করে চিকন করে নেওয়া যাবে, অথবা দা দিয়েও কুচি করে নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব, যেন আমটা থেকে পানি বের হয়ে যায়। এখানে কড়াইতে 2 চামচ আস্ত ধনিয়া, 1.5 চামচ পাঁচফোড়ন, 1 চামচ জিরা, 1 চামচ মিষ্টি জিরা, যেটাকে মরি নামও চেনা হয়, 6-7টি শুকনা মরিচ দিয়ে মশলাটাকে হালকা আঁচে টেলে নিব। বেশি হাই ফ্লেমে করা যাবে না, মশলাটা পুড়ে গেলে আচারটা তখন তিতা হয়ে যাবে। সবার শেষে আধা চামচ মেথি দিয়ে মশলাটাকে আরেকটু টেলে ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব, হালকা ক্র্যাশ করে নেব, বেশি মিহি করব না। আর যে আমটা মেখে রেখেছিলাম সেটা চিপে চিপে এখন পানিটা বের করে নিব। এভাবে করে 2 হাত দিয়ে চিপে পানিটা বের করে আমটা নিয়ে নিব। আর যে পানিটা বের করেছি সেটা দিয়ে জুস বানিয়ে খেয়ে ফেলবো। এখন আমটাতে যে মশলাটা করে রাখলাম সে মশলাটা দিয়ে দিলাম, 6-7টি শুকনা মরিচ মাঝখানে কেটে দিয়ে দিলাম, রসুন, আস্ত রসুন দিয়েছি। এখানে আমি রসুন ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বয়ামে করে লবণ আর তেল দিয়ে সংরক্ষণ করি। দিলাম হলুদ 1 চামচ, মরিচের গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। সিরকা দিলাম আধা কাপ, সরিষার তেল আধা কাপ, আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি পরে দিব, যদি লাগে তখন আবারও দিব। দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। দেখেই তো কত লোভনীয় মনে হচ্ছে, তাই না? আমার মনে হচ্ছে যেন একটু লবণ লাগবে, সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মেখে এখন একটু শুকনা বয়মে আচারটাকে ঢুকিয়ে রাখবো। এই আচারটা কিন্তু রোদে দেওয়াও লাগে না, ফ্রিজে রেখে খেতে পারেন অনেক দিন। হয়ে গেল খুবই মজাদার লোভনীয় আমের আচার, যা চুলায়ও জাল দিতে হয় না আর রোদে দেওয়ার ঝামেলাও ছাড়া। আমার রেসিপিটা কেমন হলো বলুন তো? যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন কত ইয়াম্মি, ইস কি যে মজা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।